রোজকারের চিকেন রান্না থেকে আজ একটু আলাদাভাবে রান্না করলাম। আমার বাড়িতে চিকেন কষা খেতে সবাই পছন্দ করে, তবে আজ গোটা মশলা ভেজে নিয়ে চিকেনটা রান্না করলাম। খেতে হয়েছিল দুর্দান্ত স্বাদের। নমস্কার বন্ধুরা, সুশীলার রান্নাঘরে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। স্বাদমতো লবণ দিয়ে দেব। আধা টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আধা টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এবার 1 থেকে 1.5 মিনিট চিকেনটা ভালো করে ম্যারিনেট করব। এখানে আমি নিয়েছি 650 গ্রাম চিকেন। চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দেব। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা, 4টে শুকনো লঙ্কা, সামান্য একটু জায়ফল, একটুখানি জয়ত্রী, 1 টেবিল চামচ ধনে, 1.5 টেবিল চামচ জিরে। এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে গোটা মশলাগুলো 4 থেকে 5 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা হলে গুঁড়ো করে রেখে দেব। চিকেনটা রান্নার জন্য 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। 10 থেকে 20 সেকেন্ড ভেজে নিয়ে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা হাই ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট ভেজে নেব। ভাজতে ভাজতে পেঁয়াজটা হালকা লাল হয়ে এলে আদা রসুনটা আমি থেতো করে নিয়েছি, সেটা 1 টেবিল চামচ দিয়ে দেব। আদা রসুনটা 1 মিনিট ভেজে নিয়ে 2 টেবিল চামচ ধনে জিরে বাটা দিয়ে দিলাম। ধনে জিরেটা 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। এবার দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। আধা টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আধা টেবিল চামচ হলুদ। সমস্ত কিছু 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নিয়ে 2 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা শুকিয়ে আসা অবধি হাই ফ্লেমে মশলাটা কষিয়ে নেব। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন চিকেন থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। এবার দিয়ে দেব গরম জল। আজকের চিকেনটা ঝোল রেখেই রান্না করব, তাই বেশি করে গরম জল দিয়ে দিলাম। ঝোলের জন্য স্বাদমতো লবণ দিয়ে দিলাম। অল্প হলুদ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে 10 থেকে 12 মিনিট রান্না করব। মাঝে ঢাকনা সরিয়ে চিকেনটা নাড়াচাড়া করে দিলাম। 10-12 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। চিকেনটাও সুসেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে ভাজা মশলার গুঁড়োটা করে রেখেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। 10 থেকে 15 সেকেন্ড চিকেনটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখুন চিকেনের ঝোলের কালারটা কত সুন্দর এসেছে। ভাজা মশলা দেওয়ার জন্য খেতেও বেশ সুস্বাদু হবে।